কলকাতা, দক্ষিণ কলকাতার একটা অংশ যেটা আপাত শান্ত, বহুল চর্চিত না হলে পরও এটা কিন্তু অন্যতম নজরকাড়া এবং চিত্তাকর্ষক একটা কেন্দ্র। এই কেন্দ্রে মূলত 5 কন্যার লড়াই। তৃণমূল কংগ্রেসের লাভলি মৈত্র ওরফে অরুন্ধতী মৈত্র, বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়, সেই সঙ্গে সিপিআই পারমিতা দাশগুপ্ত এবং কংগ্রেসের সুব্রত দত্ত। এই 4 কন্যা লড়াইয়ের মধ্যে 5 নম্বর যিনি এই লড়াইটাকে আরো বেশি জমিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন না ডানের না বামের, তিনি নির্দল রাজন্না হালদার, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী। বুঝতেই পারছেন, বলার অপেক্ষা একেবারেই রাখে না যে রাজ্য রাজনীতির অন্যতম হটস্পট সোনারপুর দক্ষিণে দাঁড়িয়ে রয়েছে আমি শুক্লা। গলি থেকে রাজপথ, শহর ছাড়িয়ে শহরতলি, কলকাতা বহরে বাড়তে বাড়তে দক্ষিণে সোনারপুর ছুঁয়েছে। দক্ষিণ 24 পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর দক্ষিণ সীমানা পুনর্নির্ধারণের পর সোনারপুর বিধানসভা ভেঙে সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর 2টি কেন্দ্র হয়। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি 6টি গ্রাম পঞ্চায়েত আর 18টা ওয়ার্ড নিয়ে গঠিত। বৃহত্তর কলকাতার শহরে বিস্তৃতির অংশ হিসেবে সোনারপুরের দীর্ঘ ইতিহাস রয়েছে। মহানগরীর দক্ষিণ প্রান্তে বয়ে গিয়েছে আদিগঙ্গা, অন্যান্য শাখা নদী। এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি হল ক্ষুদ্র শিল্প, বাণিজ্য। গ্রামীণ এলাকাতে কৃষিকাজই মূলত হয়। এই এলাকায় সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। শহরতলি রেল লাইন সোনারপুরকে শিয়ালদার সঙ্গে যুক্ত করেছে, আর প্রধান সড়কপথগুলো কলকাতা ও বারুইপুরের সঙ্গে যুক্ত হয়েছে। এই বিধানসভা কেন্দ্রটি কলকাতার কাছেই অবস্থিত, দূরত্ব প্রায় 20 কিলোমিটার। অন্যদিকে জেলা সদর বারুইপুর এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে হওয়ায় তা সহজেই নাগালের মধ্যে রয়েছে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যেমন 5 দিদির লড়াই, এবং সেই দিদিদের ভাগ্য নির্ধারণ করবেন কারা বলুন তো? পুরুষ ভোটাররা তো অবশ্যই রয়েছে, তার মধ্যে 50% কিন্তু মহিলা ভোটার। দিদিরা কেমন আছেন 5 দিদিদের নিয়ে? এই দিদিরা কি বলছেন? ভোট দেবেন, আপনার বিধায়ক কতটা কাজ করেছে? আমার বিধায়ক পাবলিক প্লেসে আমি বলতে চাই না, মানে সবাইকে সুযোগ দেওয়া দরকার, এইটুকুই জাস্ট বললাম, ব্যাস। অনেক বড় কথা, সবাইকে সুযোগ দেওয়া দরকার। আপনি বলুন, আপনি একটু বয়োজ্যেষ্ঠ, কেমন আছেন? ভালো। কি বুঝছেন ভোটের হাওয়া? দিদি আগে ছিল, এখন থাকবে কি না বলতে পারছি না। কোন জায়গা থেকে সংশয় প্রকাশ করছে? দিদি যে কাজগুলো করেছে সেই থেকে আমরা বুঝতে পেরেছি যে নতুন আবার একজন এলে ভালো হয়। ভোটের হাওয়া কেমন বুঝছেন বলুন? ভালো তো দেখছি, সবই ঠিকঠাক আছে। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ বিধায়ক কাজ করেছেন আপনার এলাকায়? হ্যাঁ করছে মোটামুটি, খারাপ কিছু না। কিছু চাই কি নাকি এনাফ যা আছে? কিছু চাই না। আপনি বলুন কেমন আছেন বলুন। ভালো আছি। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পাই, আমাদের থেকে নিয়েই তো দিচ্ছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, গরিব মানুষরা কিনে খেতে পাচ্ছে না। কি করব, বাধ্য হয়ে আমরা চালাচ্ছি, চলতে হবে, গরিবদের তো চলতেই হবে এরম করেই। এলাকায় জল, আলো, নিকাশি, রাস্তাঘাট সব ঠিকঠাক? না, আমাদের নন্দপুরের এলাকা ঠিকঠাক না, রাস্তার খুব সমস্যা। সোনারপুর দক্ষিণের অন্তর্গত রাজপুর, দূরত্ব প্রায় 5 কিলোমিটার। সেখানেও ঢু মারল জি 24 ঘন্টা। বিধায়ক কেমন কাজ করে? ভালোই, কোনো অসুবিধা নেই, যথেষ্ট ভালো কাজ করেছে। ভোটে এবার কি হবে কি মনে হচ্ছে? ও ব্যাপারে আমার আইডিয়া নেই, আমি কিছু বলতে পারবো না। ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট দেব। কোন কোন বিষয়গুলো মাথায় রেখে ভোট দেবে? যে আমাদের যাতে রাস্তাঘাট বা এইসবগুলো চাই, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো টাকা পয়সা বা অন্য কোনো কিছু চাই না। আমাদের দরকার স্বাস্থ্য, তারপরে রাস্তাঘাট পরিষেবা, এইসবগুলো বা ন্যায্য কোনো। রাস্তার হাল কি খারাপ? রাস্তার হাল প্রচণ্ড খারাপ। রাস্তার হাল প্রচণ্ড খারাপ, মানে চিন্তা করা যাবে না। একটা মানুষ হেঁটে যাওয়ার মতো রাস্তা নেই, মানুষ যে একটা হেঁটে যাবে সেই রাস্তাও নেই, শুধু চাপ্পি হচ্ছে, যেটা ভেঙে যাচ্ছে ওখানে একটা চাপ্পি দিচ্ছে, কোনো রিপেয়ারিংয়ের কোনো ব্যবস্থা নেই। বিধায়ক আসেন বলেছে? কম আসে, খুব কম, সে না থাকার মতো। মহিলা ভোটটা কিন্তু এবার এই সোনারপুর দক্ষিণের ক্ষেত্রে বড় ফ্যাক্টর, মানে 50-50 রেশিও।
50% পুরুষ, 50% মহিলা, তাই মহিলা ভোট ব্যাংক বড় ফ্যাক্টর। মহিলারা কেমন আছে জানি, কেমন আছেন আপনি? ভালো নেই, কেন লক্ষ্মীর ভাণ্ডার পান না? লক্ষ্মীর ভাণ্ডার পাই না সামনের বছর থেকে। কেন, কি হয়েছে? জানি না কি হয়েছে, আগে পেতেন, আগে পেতাম, এখন পান না? ভিডিওতে লিখিয়ে এসেছি, পাচ্ছি না। লক্ষ্মীর ভাণ্ডার পাই না, আমার স্বামীও কিছু পায় না। খুব কষ্টে আছি, খুব অভাবে আছি। আমি যার বাড়ি কাজ করি সে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, আমি পাই না। মানে আপনি যার বাড়িতে কাজ করেন তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, আপনি পান না? রাস্তা খারাপের বহু অভিযোগই কানে এলো, খতিয়ে দেখলো জি24 ঘন্টা। সোনারপুর দক্ষিণে মেইন সমস্যা কি বলুন তো? এই যে দেখুন রাস্তার অবস্থা দেখুন, আর এই রাস্তার কারণে এখানে যানজট হচ্ছে নিত্য সমস্যা। সাধারণ মানুষ এই রাস্তা নিয়ে কার্যত নাজেহাল। ভোটের ইস্যু, এই রাস্তা খারাপ হবে কি? দাদা রাস্তা কেমন অবস্থা? রাস্তা মোটামুটি জ্যামজট ছিল খুব। রাস্তা দেখছি খোঁড়া, ও এই রাস্তায় তো 6 মাস ধরে খোঁড়া, ঠিক হবে না নাকি? এখন সরকারি জানে। দাদা রাস্তার কি অবস্থা? রাস্তার অবস্থা আর বলে লাভ নেই, এরকম খোলা গাড়ি নিয়ে যাওয়া খুব অসুবিধে। এই রাস্তা কতটা সমস্যা ক্রিয়েট করছে? রাস্তা করতে গেলে তো সমস্যা হবেই, করবে মানুষ, গাড়ি দাঁড়াচ্ছে পড়ছে, এই হচ্ছে। এটা কি একদিন দুদিনের নাকি অনেক দিন হলো? অনেক দিন ধরে করছে, করে তো আসছে সব। কি করবে ওরা, বা কি করবে, আমরা বা কি করবো? আমরা তারা দিতে পারবো না যে মানে এই সমস্যা নিয়ে চলতে হয়। এই নিয়ে আমরা দোকানদার, আমাদের কোনো কিছু বলার। এখন তো তাও রোদ রয়েছে ঠিক আছে, কিন্তু যখন বর্ষাকাল তখন? বর্ষাকালে তো ওই তো জল জমে যাবে, যেরকম যাবে সেরকম। এই রাস্তার অবস্থা কি দেখতে পাচ্ছি? খোঁড়া, খুবই খারাপ, হাঁটা চলা যাচ্ছে না, অসুবিধা হয় এরম। কতদিন ধরে এরকম অবস্থা? তাও অনেক দিন থেকেই এরকম অবস্থা। এই নিয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ, এরকমভাবে অটোতে তো খুবই যাতায়াতে অসুবিধা হয়। বর্ষাকাল, বর্ষাকালে এরকমই জল জমে গেলে যাওয়া আসা অসুবিধা হয়। স্কুল বাসলা বাচ্চাদের দেরি হয়ে যায়, খুবই তো অসুবিধা হয়। ভোটের বৈতরণী পার করার জন্য ঈশ্বরের শরণাপন্ন হওয়া কোনো নতুন বিষয় নয়। এই যেমন ভোটের আগে মা কালীকে স্মরণ করে বাংলার ঘরে ঘরে চিঠি দেন নরেন্দ্র মোদী, অন্যান্যরাও মন্দিরের দুয়ারে। ব্যতিক্রম নন সোনারপুর দক্ষিণের প্রার্থীরাও। সোনারপুর দক্ষিণে বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা আসছেন এবং এখানে পুজো দিয়ে তাদের প্রচার পর্ব শুরু করছেন। বিপত্তারিণী চণ্ডীবাড়ি, এই মা নাকি ভীষণ জাগ্রত। এখানে এলে পুজো দিয়ে মনের যা ইচ্ছে সেটা মাকে বললে মা নাকি তা পূরণ করেন, এবং সে কারণেই তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক বা নির্দল প্রার্থী, প্রত্যেকেই তারা আসছেন এবং পুজো দিয়ে এখান থেকেই প্রচার পর্ব সেরে নিচ্ছেন। এখানে সব প্রার্থীরাই তো আসছেন, তারা পুজো দিচ্ছেন, কারণ মা খুব জাগ্রত শুনেছি, তাই তো? একদমই, সব প্রার্থীরাই এসেছেন, এসে পুজো দিয়ে গেছেন, সবার সাথে কথোপকথন করেছেন, পুজো দিচ্ছেন। মা সত্যিই খুব জাগ্রত, সেই জন্য সবাই নিজের দিক থেকে আসছেন যাতে তাদের জায়গাটা ঠিক থাকে। ভোটের সময় কি বিক্রি বাটা বেশি বেড়ে যায়? এরকম কিছু না, হ্যাঁ এমনি ভালো হচ্ছে, সব প্রার্থীরাই আসছে। প্রার্থীদের সাথে সাথে তাদের কর্মী সমর্থকেরাও আসছেন। প্রচুর আসছে দিদি, প্রচুর আসছে, ওইটাই আমরা ভালো পাচ্ছি। হ্যাঁ, লোকজন ভালো আসছে। হ্যাঁ, আর চারিদিকে আমাদের এখানে কোনো রকম গণ্ডগোল হয় না। সোনারপুর দক্ষিণে এবার তারকা বনাম তারকার লড়াই। একদিকে যখন টলিউড তারকা তথা বিধায়ক লাভলি মৈত্র, অন্যদিকে ৯-এর দশকের ছোট পর্দার দ্রৌপদী বিজেপির তুরুপের দাস। একসময়ে কংগ্রেসের দুর্ভেদ্য ঘাটিয়ে সোনারপুর, এই সোনারপুরের বিভিন্ন প্রান্ত, মানে সোনারপুর দক্ষিণে বিভিন্ন প্রান্ত ঘুরে বেরিয়েও আজকে কিন্তু সোনারপুর দক্ষিণে কংগ্রেস প্রার্থী সুব্রত দত্তের কোনো পোস্টার, দেওয়াল লিখন চোখে পড়েনি। এটা প্রথম বিষয়। দ্বিতীয়ত, এই কেন্দ্রে বর্তমানে অবস্থাটা কি? 2011-2016 জীবন মুখোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিলেন। 2021 সালে অভিনেত্রী লাভলি মৈত্র তিনি টিকিট পান, তিনি এখন বিধায়ক, তিনি আবার টিকিট পেয়েছেন। আর বিজেপি এখানে কিন্তু ধীরে ধীরে তাদের শক্তি ক্রমশ বাড়াচ্ছে। 2016-তে যেখানে প্রায় 8%-এর কাছাকাছি তারা ভোট পেয়েছিল, 2021-এ তা 4 ডাবল হয়ে যায়, তারও বেশি। 2024-এর লোকসভার যে ফলাফল, সেখানে দেখা যায় যে
তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির যে ভোট শতাংশের ফারাক সেটা মাত্র 4%। 2021 সালে লাভলি মৈত্র যেখানে 29,000 লিড পেয়েছিলেন, সেটাই 2024 লোকসভায় এসে দাঁড়ায় 9,000। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। রাজনৈতিক নেতা ব্যক্তিরা, বিশেষ করে প্রার্থীরা, এই পঞ্চকন্যা কে কি বলছেন আসুন জেনে নিই। দেখুন, 100% কাজ কোনো মানুষই সম্পূর্ণ করতে পারে না, কারণ আমরা কেউই ঈশ্বর নই, সবাই মানুষ। কিন্তু আমরা যার নেতৃত্বে কাজ করি, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি সবসময় উন্নয়নে বিশ্বাসী এবং মানুষের কথা ভেবে, মানুষের স্বার্থে তিনি সারা বছর 24 ঘন্টা 365 দিন মানুষের জন্য উন্নয়ন করে যান। আমার প্রশ্ন হচ্ছে, অলিগলি যদি সত্যি উনি ঘুরে থাকেন, তাহলে রাস্তাঘাটগুলো যা দুরবস্থা, একটা টোটো অটো পর্যন্ত ঢোকে না, তো অ্যাম্বুলেন্স তো দূর ছাড়, একটা ড্রেন পরিষ্কার হয়নি গত 3-4 বছর 5 বছরে। তো পশ্চিমবঙ্গ সরকার কিভাবে কে চালিয়েছেন, কিভাবে কে সরকার চালিয়েছেন, তারা নিজেরাই উত্তর দেবেন। যে রাস্তা খারাপের একটা প্রধান কারণ হলো অমৃত প্রকল্পের কাজ, যেই প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন যে মানুষের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। সেই কাজ যখন আমরা শুরু করেছিলাম, তখন অনেকগুলো রাস্তাঘাট আমাদের পাইপলাইনের জন্য রাস্তা কাটতে হয়েছে, পাইপ বসেছে। সেই রাস্তা কিন্তু রেস্টোরেশন শুরু হয়ে গেছে। কিছুদিন রাস্তাঘাটের সমস্যা ছিল, মানুষকে সেটা ফেস করতে হয়েছে। কোনো ভালো কাজের জন্য সাময়িকভাবে অসুবিধা মানুষের হয়। লড়াইটা কি এবার একটুখানি কঠিন হয়ে গেল বলে মনে হচ্ছে? আমি বারবার বলেছি, আগেও বলেছি, আবার বলছি যে কে প্রার্থী হলো বিরোধীতে, সেটা নিয়ে আমরা বিচলিত নই। আপনি এমন একটা কেন্দ্রে দাঁড়িয়েছেন যেখানে 2011 থেকে একেবারে টানা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে। এমনকি দক্ষিণ 24 পরগনাতে শুধুমাত্র সবুজ ঝড় একটা, ভাঙর বাদ দিয়ে সব জায়গায় তৃণমূল রয়েছে। কোথাও কি এই ঝড়ে বেসামাল হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে? আপনি আমাকে ভয় দেখাতে চেষ্টা করলেও পারবেন না। এতটা কনফিডেন্ট কিসের জোরে? মানুষের হাসির জোরে। রূপা গঙ্গোপাধ্যায়কে মানুষ কেন ভোট দেবেন? মুসলমানরাও আমাকে ভোট দেবেন, তারাই হাত নাড়ছিলেন আজকে প্রচুর মানুষ। আর আমায় জয় শ্রীরাম বলতে হচ্ছে না, মানুষ চিৎকার করছে জয় শ্রীরাম বলে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কৌরব ভার্সেস পাণ্ডবদের লড়াই। ওনার দলের উনি বলেছেন, আমি বলেছিলাম যে পাণ্ডবরাই জিতবে, তার উত্তরে উনি বলেছিলেন যে ওনারাই পাণ্ডব। তো ওনাদের পাণ্ডবদের তাহলে তো সব আলু বালু এসব হতে হয় আর কি না, প্রত্যেকের ঘরে ঘরে অনেক বস্তা বস্তা টাকা পাওয়া যায়। মানুষের, গরিব মানুষের রেশন থেকে যারা টাকা চুরি করে, তাদের সম্বন্ধে কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। জোড়াফুল আর গেরুয়া শিবিরের লড়াইয়ে বামেদের অবস্থান কি? দেখুন, প্রথম কথা হচ্ছে মানুষ, বর্তমান সরকার তার উপরে ক্ষুব্ধ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের যে এবারে ফারাক আছে, কিন্তু আগের যে ভোটগুলো কেন্দ্রীয় বাহিনীকে প্রায় বসিয়ে রাখা হতো। সোনারপুরে যে হার্ডওয়্যার যে পার্কটা বুদ্ধদেব ভট্টাচার্য যেটা উদ্বোধন করেছিলেন, সেই পার্কটা আজকে সমাজ বিরোধীদের আখড়া হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট আপনারা যাত্রা করছেন, আপনারা খুব ভালো বুঝতে পারছেন রাস্তাঘাটের কী পরিস্থিতি। বেকার সমস্যা, ভাতা আছে, ভাতা 1500 টাকা দিয়ে কী হবে? তবে ডার্ক হর্স রাজন্যাকে আপাতত সোনারপুর দক্ষিণেই শুধু মনোনিবেশ করলেই চলবে, কারণ আসানসোল দক্ষিণ কেন্দ্রের জন্য তার জমা দেওয়া মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। নির্দল প্রার্থীর প্রতি ভরসা, বিশ্বাস, আশা কোনোটাই থাকে না। স্বাভাবিক, আমরা ইতিহাসে দেখেছি নির্দল প্রার্থী কোনো না কোনো জিতে কোনো না কোনো বড় দলের সঙ্গে যুক্ত হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হবে না। আমরা একটি মঞ্চ তৈরি করেছি, সেটা রেজিস্ট্রেশন হয়নি এখনো পর্যন্ত, কিন্তু আশা করছি 6% ভোট পেলে আমরা সেটা রেজিস্ট্রেশন করব এবং নতুন দল হিসাবে আত্মপ্রকাশ করব। মঞ্চটির নাম জনসংগ্রাম মঞ্চ। এলাকার কাজ নিয়ে শাসক শিবির যথেষ্ট আত্মবিশ্বাসী। গত 5 বছরে দিদির উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিয়েছি বলছেন লাভলি। তখন সাধারণ মানুষ থেকে সোনারপুর দক্ষিণের হেভিওয়েট ভোটার সুজন চক্রবর্তী কি বলছেন? মানুষ যেন তার স্বাধীন বিবেচনায় ভোট দিতে পারেন, এটা সবার ইনশিওর করা উচিত, যে দলেই থাকুক না কেন। সোনারপুর দক্ষিণের এবারের লড়াইতে একটু অভিনবত্ব আছে এই কারণে যে 5 মহিলা প্রার্থী, আর 10 জায়গাতে শুধু পুরুষ প্রার্থী হতে পারে, তো 1 জায়গাতে বা 5 জায়গাতে মহিলা প্রার্থী হবে না কেন? আমি তাকে স্বাগত জানাই। যৌথ পাট্টা পুরুষ মহিলা কে করেছে? বামফ্রন্ট।
আপনি একের পর এক দেখুন, পঞ্চায়েতে মহিলা তাদেরকে নমিনেট করা 78, তারা কোথায় কেউ করেছে ভারতবর্ষে? আমরা। তারপরে মহিলাদের রিজার্ভেশন, এবং মহিলাদের রিজার্ভেশন শুধু না, বিভিন্ন স্তরের রিজার্ভেশন, এমনকি প্রধান অমুক তমুক ইত্যাদি কে করেছে? বামফ্রন্ট। কিভাবে দেখছেন এবারে লড়াইকে? লড়াই তো চলবেই, বিজেপির মতন লড়াই করবে, তৃণমূলের মতন লড়াই করবে, আদার্স পার্টি নেই বললেই চলে। কি মনে হচ্ছে, মানে পরিবর্তন হবে না প্রত্যাবর্তন? এই পরিবর্তন তো অবশ্যই হবে। কিসের জোরে এতটা বলছেন? মানুষের প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা, এতদিনের অনেক কিছু না পাওয়ার যে আকাঙ্ক্ষা থাকে সেটা। সোনারপুর দক্ষিণে একাধিক প্রশ্নের মুখে রাজ্যের শাসক দল। গোষ্ঠীদ্বন্দ্ব, আইন শৃঙ্খলার অবনতি, খারাপ রাস্তা, নিকাশি। সার্দান বাইপাস, কামালগাজী টু বারুইপুর, যে অংশে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এটাকে নিউ সোনারপুর বা নতুন সোনারপুর বলা হয়। এর চারিদিকটা দেখলে পরে বুঝতে পারবেন এর চারিদিকে কিন্তু অভিজাত বিল্ডিং, আর এখানে বিভিন্ন প্রান্তের মানুষ এসে বসবাস করেন। এরকমই একটি বিল্ডিংয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। এই অংশটা কেন গুরুত্বপূর্ণ বলুন তো? আসলে যেহেতু বললাম যে এখানে বিভিন্ন প্রান্তের মানুষের বসবাস, এবং এই ভোটাররাই গোটা সোনারপুর দক্ষিণের যে ভোট চরিত্র সেটাকে বদলে দিচ্ছে। দু 2021-এর বিধানসভা নির্বাচনে লাভলি মৈত্র প্রায় 47% ভোট পেয়েছিলেন। উল্টোদিকে বিজেপির অঞ্জনা বসু 36% ভোট পান। সিপিআই-এর শুভম বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিলেন মাত্র 14%। 2024-এর লোকসভা নির্বাচনের হিসেবে সোনারপুর দক্ষিণ বিধানসভায় তৃণমূল ভোট পেয়েছিল 41.88%। বিজেপির ভোট কিছুটা বেড়ে হয়েছিল 37.71%। অন্যদিকে বামেদেরও ভোট শতাংশ বাড়ে 14% থেকে 17.46%। পর্দার দুই পরিচিত মুখ রূপা গঙ্গোপাধ্যায় আর লাভলি মৈত্রের সরাসরি লড়াই ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সোনারপুর দক্ষিণ এমন একটা বিধানসভা কেন্দ্র যেখানে শহর আর গ্রামের মিশেল রয়েছে। আমরা যেমন এখন এই মুহূর্তে লাঙ্গলবেড়িয়াতে দাঁড়িয়ে রয়েছে। এখানকার সাধারণ মানুষ মূলত চাষবাস করেন এবং মৎস্যজীবী, মাছ চাষ করেন। এখানকার মানুষ তারা কেমন আছেন বলুন তো, কারণ তাদের ভোটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, কেমন আছেন বলুন? ভালো আছি দিদি। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? হ্যাঁ দিদি পাচ্ছি। কি সমস্যা আপনাদের জীবনে? কোনো সমস্যা আছে? কারণ সামনে তো ভোট চলে এলো। হ্যাঁ, জীবনে সমস্যা বলছি কোনো চাকরি বাকরি কিছু নেই। ভাতা তো আছে। হ্যাঁ, ভাতা বলতে এই লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আর কিছু পাচ্ছি না দিদি। চাই কি? চাই এটা কাজ ফাজ হলে আমাদের ছেলেদের যাতে ভবিষ্যৎ হয়, একটু কাজ করে খাওয়া। কেমন আছেন বলুন? ভালো আছি। কেমন বুঝছেন ভোটের হাওয়া কি হতে পারে বলুন তো? আমি বুঝতে পারছি না কি হবে। কেন? দিদি তো অনেক কাজ করেছে, আমাদের হচ্ছে, আমার দিদির তরফেই আছি আমরা। দিদি কাজ করে, দিদির সঙ্গেই থাকবো আমরা। সব কিছু পান? মানে সরকারি যে সুবিধাগুলো দেওয়া হয়, প্রকল্প পাই, কিছু পাই না। কি পান নাকি? শুধু লক্ষ্মীর ভাণ্ডার কিছুই পাই না। মানে একমাত্র লক্ষ্মীর ভাণ্ডারই পায়? এমনিতে এখানকার আলো, জল, নিকাশি এগুলো নিয়ে কোনো রকম সমস্যা আছে না? না সব ঠিক আছে? সব ঠিক আছে, সব ভালো। সকাল থেকে দুপুর, দুপুর থেকে পরন্ত বিকেল, সোনারপুর দক্ষিণের বিভিন্ন প্রান্ত, অলি গলি আমরা কিন্তু চষে বেরিয়েছি। কি বুঝলাম আমরা? সাধারণ মানুষ কি বলছেন? তারা বলছেন হ্যাঁ কাজ হয়েছে, কিন্তু যেটা পাননি তারা সেই তালিকাটাও কিন্তু অত্যন্ত দীর্ঘ। তার মধ্যে প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে, তার মধ্যে আর কি রয়েছে? SIR এ কাটাকুটি রয়েছে। এই সমস্ত কিছুকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেস তার গড় কি রক্ষা করতে পারবে, নাকি সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠে বিজেপি রাজনীতির টক্করে সকলকে টপকে যাবে? আর অন্যদিকে বাম কংগ্রেস ভোট কাটাকুটি করে কাদের সুবিধা কাদের অসুবিধা করবে? রাজনীতির এই ঝাঁঝালো আবহে সাধারণ মানুষ কিন্তু সবটা ঝালিয়ে নিয়ে বুঝিয়ে দেবে। অপেক্ষা 4 মে। ক্যামেরায় ফেলিক্সের সঙ্গে শুক্লা, সোনারপুর দক্ষিণ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।